সকাল সকাল এই যে বাজার করতে চলে এসেছি, বাজার দোকান সব একসাথেই করা যায় এখানেতে, রান্না বান্না হবে তো। এই যে ডাঁটা নিয়েছি, বেগুন নিয়েছি, আরো কিছু লাগবে সব নিই। ধরো অনিতা বেশি বাসা নিচ্ছে না, কারণ গরমে সব শুকিয়ে যাচ্ছে। যে একটা বেগুন লাগবে, একটা বেগুনই নিয়েছে, 4-5টা ডাঁটা নিয়েছি। অনেক একদম টাটকা টাটকা সবজি তুলেছে। তারপর বাড়িতে সব আছে, পটল, তারপর করলা, এসবগুলো আছে। আর কিছু নেবো না, এই দুটো লাগবে নিয়েছি। ওরকম আমাকে 5টা ডিম দেবেন জানো, আর একটা বাসন মাজার এই ইয়ে দেবেন তো, এই যে জালগুলো, স্ক্রাবার। হ্যাঁ স্ক্রাবার, হ্যাঁ 5টা ডিম আর এই বাসন মাজার একটা স্ক্রাবার দিন। রনিতা কি খাবি? বুবলু কি খাবে? বুবলু অল্প অল্প টাকা টাকা জিনিস অল্প অল্প, একটা বেগুন নিয়েছে, হয়ে যাবে। একটা বেগুন নিচ্ছে, দোকানদারের সময় নষ্ট। বেগুন শুকিয়ে যাচ্ছে, ফ্রিজে থাকছে না, ফ্রিজে ইয়ে হয়ে যাচ্ছে, শুকিয়ে শুকিয়ে মতো যাচ্ছে। ফ্রিজেতে রাখছি তো তাও শুকিয়ে যাচ্ছে। আগেকার দুদিন মানে একদিন আগেকার দুটো বেগুন ছিল, সে যা অবস্থা বেগুনে, আর বলার কথা নেই। আর একটা ইয়ে দিয়েছি, জালি, হ্যাঁ জালি দিয়েছি করা হবে। তুমি কি খাবে শোনো? হ্যাঁ খাবে? তুমি কি খাবে? কাটে লজেন্স, বাবা দাদা লজেন্স দিচ্ছে। এটা তাহলে কত হয়েছে আমাদের? হয়তো তাহলে 55 আর ওই জালিটা নিয়ে 65 টাকা হলো। আচ্ছা 65 টাকার বাজার হয়ে গেল, দাও দিচ্ছি। এগুলো নিয়ে কেন প্লাস্টিক নিও না, ঠিক আছে চলো আবার ফেরত দিয়ে যাবো। একটা দোকান, একটা বাড়ি পরেই তো দোকান, আবার ফেরত দিয়ে যাবো পলিথিন। হ্যাঁ কোথায় রাখবো পলিথিন? সকাল সকাল বাজার দোকান হয়ে গেল, এবার গিয়ে একদম সোজা রান্না বান্নাটা সকাল সকাল করে নেবো। কালকে অনেকটা ভোর ভোর উঠেছিলাম, আজকে আবার একটুখানি বেলা হয়ে গেছে। বুবলু সোনা রাত্রে একটু জাগিয়েছে, আজকে একটু বেলা হয়ে গেছে, এখন প্রায় বাজে 7:30। আরে কি সকালে যাচ্ছি, একটু বেলা, সেই একই টেম্পারেচার, মানে বোঝা যাচ্ছে না সকাল 6টা থেকে 6টা কি 7টা থেকে এই যে রোদের টেম্পারটা বোঝা যাচ্ছে না, এখন মনে হচ্ছে না দুপুর বেলা, একই রকম হয়ে আছে। কি গ্রাম কি শহর, তাহলে আমাদের এখানে যদি এরকম হয় তাহলে একটুখানি, যেখানে ধরো কলকারখানা গাড়ি ঘোড়া বেশি শহরের দিকে, তো মানে অবস্থা খুব খারাপ। সিন্ধুক খোল, লজেন্স খাওয়া যাবে। লজেন্স খাসনি? হ্যাঁ দাঁতে পোকা হবে বুঝবি, ঠেলা তখন। এরকম আমুলটাকে দিচ্ছে, তেঁতুলের চাটনির মতো খেতে। তেঁতুল লজেন্স দিয়েছে দাদা। চলো সকালবেলা বুবলু সোনা ঘুম থেকে উঠে বড্ড ঘ্যান ঘ্যান করছে, আর দেখছি যে গাটা একটু হালকা গরম গরম, ওই জন্য ভাবলাম যে একবার যাই ডাক্তারের কাছে একটু চেক আপ করে নিয়ে আসি। কাছেই ডাক্তারবাবু বসে, এই শাড়িটা পরে আজকে রান্না বান্না করতে যাবো বলে বেরিয়েছিলাম, বলছি না আগে যাই, ওকে চেক আপটা করে নিয়ে আসি, তারপরে যাবো রান্না করতে। চলো শোনো, আমাদের ছোট্ট পাড়া মেয়েটা, যা রোদ একটু ঢাকাঢুকি না দিলে হবে না। হ্যাঁ চাপবো বাবার গাড়িতে চাপবো। চল চল, এইটুকু এলাম, বুবলুর মাথাটা পুরো গরম হয়ে গেছে, তাও ঠান্ডা দিয়ে। কোথায় গেল ডাক্তারবাবু? ডাকে চলে গেছে মনে হয়, চলে আসবে, ফোনে কথা হলো তো। বসে 5 মিনিট, হালকা হালকা গরম হচ্ছে, মাথাটা, পায়ের চেটো, হাতের চেটো আর কপালটা গরম হচ্ছে। হ্যাঁ অল্পতে দেখিয়ে নিলাই ভালো। হ্যাঁ কি গো, কি দেখতে পেয়েছি? যাবো ওখানে বেড়াতে যাবে? যাবো তো। ঘ্যান ঘ্যান করছে, গায়ে হাত দিয়ে দিচ্ছে, হাতের চেটো, পায়ের চেটো, মাথাটা গরম, জানো। আবার মাঝে মাঝে আবার দেখছি কিছুক্ষণ পরে গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। শুধু হাতের চেটো, পায়ের চেটো আর কপালটা, 3টে জায়গা গরম হচ্ছে, মানে হালকা, 100 হবে না। না আর কিছুই হয়নি, খেলছে খুলছে সবই ঠিক আছে। না
এসব কিছু তো দেখতে নেই। একটু সামান্য ঝিমিয়ে পড়ছে, কিন্তু আমাকে ছাড়ছে না একদম, আর শুয়ে পড়ছে। হ্যাঁ একটু মুছিয়ে বিকালবেলা গা হাত পাগুলো মুছিয়ে দেবে। এখনকার জ্বর এলে শুধু প্যারাসিটামল খেয়ে জ্বরটা কমবে না। এখন তো সব ভাইরাস জ্বর, তো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা, মানে গরম থেকে জ্বরটা আসছে। যেটা বেশি দরকার হচ্ছে ওষুধ খাওয়ানোর থেকে গা হাত পা মুছিয়ে দেওয়া দিনে 2 বার করে বিশেষ জরুরি। শরীরকে ঠান্ডা রাখতে হবে। শরীরকে ঠান্ডা রাখতে হবে, বাইরে থেকে শরীরের টেম্পারেচারটাকে ঠান্ডা রাখতে হবে। মানে উপর দিক থেকে যেন গা ঠান্ডা থাকে। তুমি বেশি করে জল খাওয়াবে, হ্যাঁ, ওআরএস, ফলের রস, মানে লিকুইড খাবার, ঝোল তরল খাবার খাওয়াবে, বাইরে থেকে গা হাত পা মুছিয়ে দেবে। আর প্যারাসিটামল প্রয়োজন পড়লে প্যারাসিটামল দেবে। প্যারাসিটামল খেয়ে যে জ্বর কমে যাবে সেটা কিন্তু কথা না। 100 হলে প্যারাসিটামল দেবে। যদি প্রথমে গা হাত পা মুছিয়ে দিয়ে চেষ্টা করবে জ্বর কমানোর, যদি তাতে না কমে তাহলে প্যারাসিটামল দেবে। ঠিক আছে, একবার স্নান করাবো আর দুবার গা হাত মুছবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে মুছিয়ে, মানে বডি টেম্পারেচার যেন ঠান্ডা থাকে। যখন স্নান করাবো পুরো জল থেকে উঠতেই চাইবে না। জল ওর নামটা কি জানো? ওর নামটা ঋষিতা দাস। ঋষিতা। ডাক্তারখানা থেকে এসে বুবলুসোনার খিদে পেয়ে গেছে, এখন বুবলুসোনাকে খিচুড়ি খাওয়াচ্ছি। আর ডিমটা ও নিজের হাতে খাবে, আমাকে খাওয়াতে দেবে না। নিজে হাতে দিয়ে দিয়েছি, নিজে নিজে খাচ্ছে। খাও, খেয়ে নাও। ডাক্তার বলছে যে শরীর ঠান্ডা রাখতে হবে, দরকার হলে মানে 2বার চান করলে হবে, নাহলে 1বার চান করে 2বার গাটা ভালো করে মুছিয়ে দিলে শরীর ঠান্ডা রাখতে হবে। এবারে এত গরমে কোথায় কি ঠান্ডা থাকবে বলো? চানটা তো ভালোভাবেই করে, গাটা মুছায় না, এবার মুছিয়ে দেবো ভালো করে মুছিয়ে। বিকেলের দিকে ধরো ওই মুখ হাতগুলো একটু মুছিয়ে দিই। এমনি কোনো সমস্যা নেই, ওইটাই। সর্দি টর্দি নেই, তাও তো একদম হালকাই শুরু হয়েছে, আমরা দেখিয়ে নিয়েছি না, অ্যান্টিবায়োটিক কিছু দেয়নি, শুধু ওই প্যারাসিটামল। 100 জ্বর হলো তারপরে 100 জ্বরের ওঠেনি না, বলছে 100 জ্বর যদি আসে তখন প্যারাসিটামলটা খাওয়াতে। হ্যাঁ, আর ওআরএস খাওয়াতে। ওআরএস বাচ্চারা ভালো থাকলে ভালো লাগে, একটু আধটু কিছু হলে হ্যাঁ খেতে চায় না, টেস্ট ভালো নয় তো, ধরে বেঁধে 1 চামচ করে দিতে হবে। হ্যাঁ বোতলে, ওই এমনি জল টেনে খাবে না বোতলে দিলে, না ওই 1 চুমুক দিয়ে আর ভালো লাগবে না শরীরে। তাই তো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও। বর্ণিতা সকালবেলা ভাতের ব্রেকফাস্ট কমপ্লিট। আমাদের যে খাওয়া দাওয়া সকালবেলা ভাত। কালী পুজো মিটলো, আজকে যাত্রা আছে। বাবু যাবি তো যাত্রা শুনতে? কি নাম যাত্রা? ওই তো মেয়েকে জিজ্ঞাসা করো। কি বাবা? জ্বলছে চিতা বাজছে সানাই। জ্বলছে চিতা বাজছে ছাঁসানাই, মানে অনেকদিন আগেকার শোনা শোনা না, খুব পপুলার যাত্রা। তবে যাত্রা পালা এখন তো গ্রামে ঘরে উঠেই গেছে। ওটাই ব্যাপার, মানে যাত্রা থেকে দেখার বড় কথা কালী পুজোতে যাত্রাটা মানে এখনো প্রতি বছর সেই যে মানে পুরোনো জিনিসটা সেটা ধরে রেখেছে, সবাই করে। এই যাত্রার থেকে বড় হচ্ছে ওই যে পরিবেশটা, যে সবাই এক জায়গায় বসে স্টেজে ওঠে, ওইটা আমার দেখতে ভালো লাগে যাত্রার থেকে। আমাদের মুখে দেখাচ্ছে গুলো দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ, ও দাঁড়াক না, অসুবিধা নেই। না না, হ্যাঁ যাত্রা সেই যে আওয়াজটা প্রথমে আমার ওইটা দুর্দান্ত লাগে। এই এবার আসছে সব, এবার কি বলে ওটাকে বেরোবে, কি একটা বাজনা বলে। হ্যাঁ সেই বাজনা প্রথমে যেটা বাজে। হ্যাঁ গো, ওই বাজনাটা বলে কি একটা বলে, যেটা প্রথমে বাজায় একটা কি বলে না, যাত্রার প্রথমে একটা বাজনা, ওটার একটা নাম আছে। মানে যাত্রার প্রথমে সেই সূচনা, মানে লোক দূর দূর থেকে তো শুনতে পাতো আগে, বুঝতে পারতো যে এবার হ্যাঁ শুরু হবে, সবাই তাড়াহুড়ো করে ওই আওয়াজটা দেওয়া মানে এবার শুরু হবে যাত্রাটা। আচ্ছা আপনারা একটু লিখে জানাবেন যদি কারোর মনে থাকে, আমাদের মনে পড়ছে। এসো বাবা, বেড়াতে চলে ও পুতুল আনতে এসেছিল। কিছু খাওয়াতে পারবো কিছু না, দেখো কিছু না, পুতুল নিতে গেছিল। পুতুল নিতে গেছিলে? ওদিকে দেখি কেমন করে আদর করে পুতুলকে। আঙুলটা কেন তুমি চুষছো? ওকে তুমি কালবাগ পাতা দেবে তো? পিসিমাকে বললাম নিম পাতা দিলে নিম পাতা খেয়ে নিচ্ছে, নিম পাতায় কাজ হচ্ছে না। হ্যাঁ তুমি একটু কালবাগ পাতা দিও তো, আঙুল চুষা শুধু। খিচুড়ি খেয়ে বুবলুসোনা স্নান টান করে ঘুমিয়ে পড়েছিল, দিয়ে এই মাত্র ঘুম থেকে উঠলো। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 1:05। আর নেই তো বুবলুসোনা আবার ভাত খাবে, পিসিতে এখনো ভাত মারছে, জ্বর ফর কিছু নেই, হালকা। আর একদম ছাড়ছে না আমাকে।
এই ঘুম থেকে উঠেই ব্যাস মায়ের কোলে। তো পিসমা বললো আমি ভাতটা মেরে দিচ্ছি, দাঁড়া খাওয়াবো। চলো খেয়ে নাও, শোনো চলো। কোথায় রোদ? বাইরে রোদ, প্রচুর রোদ, বাঘের মতন রোদ বেরিয়েছে একদম। গা গরম এই ওয়েদারের জন্যই হচ্ছে গাটা। সোনাটা বাবা শুধু ওইদিকে হাত দেখাচ্ছে না, এখন যাওয়া যাবে না, রোদ পড়ুক, বিকেল বেলা যাবো আমরা। বিকেলে সেই রাত্রিরে শোনো না, আমাদের এখানে আজকে যাত্রা হবে, যাত্রা শুনতে যাবো। কি দিদি কি করছে? দিদিরা কি করছে? দিদিরা খেতে যাবে বলে রেডি হচ্ছে। তো ওখানে রান্না বান্না হয়ে গেছে, আজকে আমাদের একটা নতুন আদরে রান্না করছে। চলো কোথায় এই পাখিটা? দাঁড়াও আমাদের বুবলু সোনা যাবে। দাঁড়াও হ্যাঁ দাঁড়াও পাখি, দাঁড়াও বুবলু সোনা যাবে। হ্যাঁ আর রানিতা দিদি জল দেখাচ্ছে, বোন জল দাও। ছোট বোতলটা কোথায় গেল? ছোট বোতলটা নিয়ে এসো বুবলু সোনা। অল্প জল খাবো, কুটুম বাড়ি যাবো না, দিদি ব্যাগ নিয়ে এসে দিয়েছে কুটুম বাড়ি। বুবলু সোনা এখন কাঁধে ব্যাগ নিয়ে কুটুম বাড়ি যায়। অত জল খেও না, ভাত খাবে কি করে? না হয়েছে ঘুম থেকে উঠে জল খাতে গেলাম একটুখানি, তো এখন ভাত খেয়ে। হ্যাঁ ব্যাগ নাও, চলো আমরা কুটুম বাড়ি যাবো। চলো কুটুম যাবো, রোদে গরমে কুটুম ঘুরে আসি। চলো এতে নিয়ে যেতে দাঁড়াও ঠান্ডার দেশে না সন্ধ্যেবেলা আচ্ছা কুটুম বাড়ি যেতে যেতে রাস্তায় খিদে পেয়ে যাবে তো, এক চামচ নিয়ে যাও। যাও কুটুম বাড়ি যাও ঘুরে এসো। হ্যাঁ টাটা সবাইকে, টাটা। আমি চললাম। হ্যাঁ যাও খালি গায়ে যাও, কুটুম বাড়ি ঘুরে এসো। আমি চললাম। হ্যাঁ সবাই ভালো থাকবে। কুটুম বাড়িতে গিয়ে বলবে রোদ গরমের জ্বালায় আমি জামা টামা করিনি, খালি গায়ে চলে এসেছি। হ্যাঁ যাও টাটা, সব টাটা। খাবার দাবার নিয়ে আসবে সবার জন্য। টাটা সব, টাটা। আরেকবার টাটা দিয়ে দাও। টাটা। হ্যাঁ সবাই ভালো থাকবে। ঠিক আছে, মিষ্টি নিয়ে আসবে আসার সময়। টাটা, যাও চলে যাও টাটা। এই অত টাটা দিলে কি করে আমরা? এবার তো মানে পাগল হয়ে যাচ্ছে তো, ট্রেন চলে যাবে যে এত টাটা দিলে। ঠিক আছে, একটু নিয়ে যাবে নাকি? খিদে পেয়ে যাবে। যেতে যেতে আর এক চামচ খেয়ে যাও, আর এক চামচ। এখন কত বায়না মিটিয়ে খাওয়াতে হয়, তার নেই ঠিক। যাচ্ছে বুবলু সোনা কুটুম বাড়ি যাচ্ছে। চলে গেল। শোনো না, এত রোদ তো আজকে যেতে হবে না, প্রচন্ড রোদ। হ্যাঁ আজকে যেতে হবে না, কালকে যাবে। এখন চলো মায়ের কাছে চলো। হ্যাঁ রাস্তা থেকে আমি ভিডিও দিচ্ছি না, প্রচুর রোদ, দেখতে গেল তো। চলো প্রচুর রোদ তো, ফিরে চলে আসছে বুবলু। ও কালকে যাবে। হ্যাঁ ব্যাগ রেখে দাও। কিছুই আনিনি, বলে আমাদের যাইনি। বাবা রাস্তা থেকে ফিরিয়ে এনেছে না, খেলাম। এখন এরকম এত রোদ তো কাণ্ড করে খাওয়াতে হচ্ছে। সবাইকে দিয়ে দাও, কি জিনিস এনেছো সবাইকে দিয়ে দাও। এখন ক্যামেরা করছে আমাদের বর্ণিতা। তো এই মাত্র যাচ্ছে, ওখানে রান্না বান্না হয়ে গেছে, ডাকছে। আর বুবলু সোনা আজকে এত বায়না করলো যে কি বলবো। তো আজকে রান্না করতে গেছে রমা, অনেকদিন পর তোর মায়ের হাতে রান্না খাবো করে। হলো সব রান্না বান্না হলো। বুবলু সোনাকে গুছিয়ে বাগিয়ে আস্তে আস্তে এখানে রমা রান্না হয়ে গেছে। ওই চালায় রান্না বান্না হয়েছে, এখানে খাওয়া দাওয়া হবে। একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে নি। বাবা গেল অটো, আর হর্ন দিচ্ছে লাক্সারি বাসের। নে বাবু আয়, চলে আয় বস। গরমে হাসি খাচ্ছে। গরমে মা কেমন আছেন? তো তোদের জিজ্ঞাসা করেছে যে গরমে কেমন আছেন, বলুন মা। এটাইকে জিজ্ঞাসা করে, কজন জিজ্ঞাসা করে। তোতন তবু খোঁজ নিচ্ছে মায়েরা। মাকে কুলপি খাওয়াতে হবে ঠান্ডা যদি থাকে। আমি খাইবো, আমি ইয়ে খাইবো,
কি বলে মাজা ম্যাঙ্গো। মাজা ম্যাঙ্গো খেতে ভালোবাসে মা। তোর মাকে বলেছে আজকে তোমাকে রুমালি রুটি খাওয়াবো আর কি খাওয়াবো? বলছে, না আমাকে ওইগুলো খাও না, আমাকে ম্যাঙ্গো খাওয়াবে। ম্যাঙ্গো পুডিং গরমের জন্য বললে এই তো বড় বোতল। হ্যাঁ, তোতনের পয়সাতে কাজে খাওয়াবে। আজকে তোতন খাওয়াবে। তোতন মাইনে পাচ্ছে, মাইনে নিয়ে খাইলে খাইবে। মায়ের শখটা পূরণ করে দিস, তো একটা মাজা ম্যাঙ্গো এনে দিবি। মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে, না গরম হয়ে গেলে। ওই মায়ের যেটা ভালো লাগবে মা সেটা খায়, আর যেটা ভালো লাগবে না সেটা একদম মাকে খাওয়াতে পারবি না। একদিন জানিস ফ্রিজেতে একটুখানি ছিল রে, এমনি এমনি সময় নিয়ে এলে বলবে আমি খাবো না। আর একদিন ফ্রিজেতে ছিল, নিয়ে কি মন গেছে একটুখানি মুখেতে খেয়েছি জানিস, আর এমন ভালো লেগে গেছে এবার শুধু বললাম ওইটা খাবো। মাঝে মাঝে একটা করে ডাব খেতে হবে, বলো না? আবার আনতে চাই না, ডাবের দাম বেড়ে গেছে। গ্লুকন ডি ডাবের প্রচুর দাম, একটা ডাব 70 টাকা 60 টাকা। 60 টাকা 70 টাকা নিচে ডাব নেই। বাপরে, এক গ্লাস জলের দাম ভাবুন ডাবে। মা নাও তাড়াতাড়ি খেয়ে নিয়ে ট্রেনে ঘুম দিয়ে দেবে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যাত্রাটা দেখবো, দেখে তোমার বাড়ি আসবো। যাত্রার নাম কি গো? যাত্রার নাম কি গো? অনেক দিন পর যাত্রা, 1 বছর পর হচ্ছে। আগের বছরে হয়েছিল জানো? যাত্রার নাম শোনো। আমাদের কালী পুজোতে প্রতি বছরই যাত্রা হয়। এবছর গেলাম। যাত্রার নাম জ্বলছে চিতা বাজছে সামাই। ও জ্বলছে চিতা বাজছে সামাই। দারুণ যাত্রা হয় বলে নামেতেই বলে দিচ্ছে। ভালোই করে সব গ্রামের মানুষরা। যাবো, যাত্রা শুনতে আমার খুব ভালো লাগে জানো। আপনার বাবাও তো যাত্রা ছোটবেলা করতেন। থেকে, মা ছোটবেলা থেকে আপনার বাবা তো যাত্রা করতেন। আমার বাবা তো, হ্যাঁ যাত্রা শুনতে গেলে আমার চুপ বাবা করে শোন, মা ভুলে মায়ের গেছে। বাবা কি পাঠ করতো সেটা মা ভুলে গেছে বাবা যাত্রা। বলুন। বেবি ফুড কোম্পানির মালিক চন্দ্রশেখর রায়। বাবা মানুষটা নেই কিন্তু মানুষের সেই নামটা থেকে গেছে, কথাটা যাত্রার এটা থেকে গেছে। বেবি ফুড কোম্পানির মালিক চন্দ্রশেখর রায়। চন্দ্রশেখর রায়। ফণি আর নামটার মধ্যে মণি, একটা গাম্ভীর্য আছে। ফণি আর মণি দুটো ছেলে। দুটো ছেলে যাত্রা পালাটা। এমনি যাত্রা পালা শুরু। যাত্রাটা খুব ভালো হয়েছিল। তারপর তোমরা বাবা করেছিল মা তোমরা- মাছি ভাঙি। তোমরা যে বোন আছো ধরো, তারপর তোমার দিদিরা গো, হ্যাঁ তোমার দিদিরা? অভিশপ্তের ফুলো আমি সজ্জা। কি বলছি না, তোমার দিদিরা, তোমার দিদি আর তোমার দাদারা, ভাইপো ভাইজিরা, ওই সিরিয়াল যে যাত্রাটা তোমার বাবা করে দিয়েছে সেটা আবার করানো তোমরা কালী বিয়ের পর। বাবা আমার বাবার মতো কেউ পারবে না। দারুণ। শুনু বলে একটা ছেলে, হ্যাঁ, মানে আমাদের মামা হয়, শুনু মামা, আর হচ্ছে দিলীপ দা, দিলীপ বলে একটা ছেলে, দিলীপ দা। মানে এই 3-4টে লোক যদি না থাকে যাত্রাটা, যাত্রাপালা ভালো হতো না। সে তো ঠিক, কয়েকজন তো হেড থাকতে হবে তবে তো হবে। সত্যি করে দারুণ সুন্দর তখন তো অভিনয় করতো। যাত্রাতে বিকেলবেলা সব বিকেলবেলা জাতা পাতা হতো গো বাবা, চেকি মাজু যাই বলেন সেসব দিন কিন্তু আলাদা ছিল। আলাদা ছিল। হ্যাঁ এই যাত্রা হবে তখন এত কি বলেন সকাল তো, হয়ে যেত। ওই সিনেমা টিভির এত তো ধুমধামা ছিল না, না। হাতে হাতে মোবাইল, এখন যখন হাতে হাতে এইসবগুলো তো তখন ছিল না, মানুষ তখন ওইগুলো নিয়ে ব্যস্ত থাকতো। এখন তো দিন পাল্টে গেছে। যাত্রা, ছোট ছোট নাটক, থিয়েটার, এখন তো যাত্রা তো বেশ ভালো লাগতো। সকাল হয়ে যায় না, তখন কিন্তু সকাল হয়ে যেত। অনেক বড় বড় যাত্রা বড় হতো। বড় 6 ঘন্টা 4 বই ঘন্টা হতো। 5 ঘন্টা। এখন 2 থেকে 3 ঘন্টা ব্যাস শেষ। 9টা-10টা থেকে শুরু করতো, এখন একদম শুনুন সকাল 6টা বেজে যেত। ও মা, এখন যদি বড় যাত্রা হয় আর কেউ দেখবে না, এখন রাত্রি 11 থেকে 12টার মধ্যে কমপ্লিট করে দিতে হবে। ওই জন্য লেখকরা বুঝে গেছে, ছোট ছোট করে দিচ্ছে। ওই জন্য কেটে কুটে সব ছোট করে দিত। হ্যাঁ, যে কালকে সকালে কাজে যেতে হবে, এত রাত পর্যন্ত যাত্রা দেখলে হবে না, মানুষ পালিয়ে আসবে। মানে সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হচ্ছে, মানুষ এখন প্রচুর ব্যস্ত, অত সময় নেই কারো হাতে। ওই 6 ঘন্টা যাত্রা পালা দেখা কারো সময় নেই। আমার মা একটু না ঢুকতো জানো, কেমন আর ঢুকতো? সবাই এরকম করে ঢুকতো, আর সবাই হাসাহাসি করতো। ইয়াই, মায়ের ধাত্রা তো মেয়েও নিয়েছে। মেয়েও আমি রান্না রান্না করতে করবো? ভুলবে। আমি রান্না করবো না, ধর মায়ের কোনো কাজ নেই, মা ধর একটুখানি কোটা সবজি ফবজি কাটতে দিই, সবজি কাটা হয়ে গেছে, এবার আমি বেটে মুটে নিয়ে রান্না করছি, মায়ের মাকে যখন খেয়ে দিবি কাজ করবে না। আর দেখ যেই আপনি ক্যামেরা অফ করে দেবে, আবার
এরকম হয়ে যাচ্ছে কাজ করুন না গো, ওইখানে গিয়ে মাথাটা পেতে শোন না। কই না আমি তো ঘুমাইনি, এই তো আমি ঘুমাইনি, আমি বসেছিলাম আবার ঘুমাচ্ছে। আবার মা বলে আমার ঢুলতে ভালো লাগে, ঢুলে ঢুলে না বলে বলবে ওলাই তো তোমার কি হচ্ছে আমি ঘুমাচ্ছি তুমি মিছে কথা বলেছ আজ টিভি দেখতে দেখতে ঢুলবে, যদি বলি যান না ঘরে গিয়ে শুয়ে পড়ুন না, বলবে না ঢুলতে ভালো লাগে। না ভালো ভালোই খাওয়া দাওয়া হলো। রমা আজকে দুর্দান্ত রান্না বান্না করেছে। হ্যাঁ রনিতাতে আর বর্ণিতাতে তো একদম দুজনে আগেই পুরো পাত একদম থালা পরিষ্কার করে খেয়েছি। উঠে পড়েছে। এবার ওই আমরা চারজনে মিলে যে গল্প করতে করতে খাচ্ছি, বেশ ভালো লাগে সবাই মিলে বসে খেতে, গল্প করতে, গল্প করে করে খেতে ভালো লাগে। সেই হামাম হামাম করে খেয়ে উঠে পড়লাম, ভালো লাগে না। আমার জীবনে এখন জানো তোমরা আনন্দতেই কাটছি ছোটবেলা থেকে, এখনো ফুল আনন্দ। আনন্দ আমরা হতে দেবো না কোনোদিনই মাকে, কেননা আপনি আনন্দেতেই কাটান। মা আমাদের মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। মা হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি যেমন হয়, এলাচের ভূমিকা পালন করে আমাদের পৃথিবীতে। তাই মাকে আমরা ছাড়ছি না, ছাড়বো না এখন 100 বছর পর্যন্ত। না বাবা বলা যায় না, আবার বলা যায় না। গরমের জন্য মোটামুটি এখন একবার করে সবাই চা খাচ্ছে। তো মায়ের আজকে একটুখানি ইচ্ছে হয়েছে দুধ চা খাবে, তার সাথে রমাও বললো। এমনি সাধারণত আমাদের বাড়িতে লিকার চাটাই হয়, দুধ চা এখন কমই হচ্ছে। ওই শীতকালের দিকে দুধ চা একটু খায় না, আর এখন লিকার চা খায়। তাও আবার একবার, যা প্রচন্ড গরম পড়েছে সকালের দিকে খায়। আজকে বলছে কিংবা তুমি একটু ভালো করে দুধ চা বানাবো, দুধ চা করছি। এরপরেতে একটুখানি পকোড়া বানাবো। রমা এসেছে বলে জামাইবাবু অনেকটা চিকেন নিয়ে এসেছিল, কালকে একটু চিকেন রান্না করে দিয়েছিলাম, আর কিছুটা আমি ফ্রিজেতে রেখে দিয়েছিলাম। তো রমা বলছে দিদি পকোড়া বানা, তো ওকে একটু আমি পকোড়া বানিয়ে দেবো। আগে চাটা দিই খাওয়া হোক, তারপর পকোড়া বানাবো। গরম গরম দুধ চা হয়ে গেল, এবার সবাইকে দিয়ে দেবো। স্পেশাল গ্লাস চায়ের কাপ, আর এটা হচ্ছে মায়ের চায়ের কাপ। তা মায়ের হচ্ছে মেয়ে দিয়েছে মাকে, আমার ননদ দিয়েছে এই কাপটা মাকে চা খাচ্ছে। দিদিমা তুমি শোনা, তুমি ছড়াছো না বাবা, অত মুড়ি ছড়িয়ে দেয় না, এ শুধু কাজ হলে মুড়ি ছড়ানো। এই যে সবাই মিলে এখন বসে আমাদের চায়ের আসর চলছে, গরম গরম চা আর মুড়ি। দিদি রজা দুধ চাটা খুব ভালো করে, ওই জন্য বলি মাঝে মাঝে যে কি না দুধ চা করো, ওই জন্য আজকে খাচ্ছি, ভালো লাগছে। এই গরমেতে দুধ চা বেশি খাবেন না, মাঝে সাঝে খাবেন। না রকার খাই। আমার বুবলু সোনা কি করছে গো? বাতাসা খাচ্ছে, সবাই চা মুড়ি খাচ্ছে, আর বুবলু সোনা বাতাসা খাচ্ছে, আবার দিদিকে দিচ্ছে। বাবা দিয়ে আমাকে হাত বাড়াচ্ছে, ঠাকুরের প্রসাদ দিয়েছি গোপালকে। পিসিমা কটা থেকে শুরু হবে গো যাত্রা? মোটামুটি 9টা বলছে তো, 9টা, মানে 9টার সময় সব খাওয়া দাওয়া করে সব চলে যাবো। তার আগে খেয়ে নেবে 8টায়। গুগলুকে নিয়ে যেতে হবে না, গুগলু থাকুক, গুগলুর শরীর ভালো না। আর তোমরা 1 ঘন্টা দেখে এসো, তারপর আমি যাবো। আচ্ছা ঠিক আছে, প্রথমে শুরুটা কিছুক্ষণ তাহলে আমরা দেখে চলে আসবো, হ্যাঁ তারপরে আপনি যাবেন। তারপরে আমি যাবো লাস্ট। হ্যাঁ বুবলুকে রাত্রে নিয়ে যাবো না। ঠিক আছে নিয়ে যেতে হবে। ঠিক আছে, রান্না বান্না করে নিই। হুম, রনিতা আর বর্ণিতা বায়না ধরেছে চাটা খাওয়ার পরেতে ম্যাগি খাবো। আবার এই যে দুজনের জন্য ম্যাগি বানাচ্ছি। ভাত হয়ে গেছে, এরপর একটুখানি ডাল করবো, আলু ভাতে মাখা, খেয়ে দিয়ে তারপর সবাই মিলে যাত্রা শুনতে যাবো। ডালটা সাঁতলে দিলেই হয়ে যাবে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। সবাই মুড়ি খেলো, ওরা শুধু চা আর বিস্কুট খেয়েছে, খেয়ে বলে ম্যাগি করে দাও। ইন্ডাকশানটা হয়ে বেশ ভালোই হয়েছে, মাঝে মাঝে বেশ টুকটাক রান্না বান্না ভালোই হচ্ছে, অনেকটা গ্যাসেরও সাশ্রয় হচ্ছে, যদিও বেশিরভাগ রান্না আমাদের কাঠেই হয়। এ রনিতা তুই ম্যাগিতে সস নিবি? ম্যাগিতে সস নিবি? আচ্ছা, বর্ণিতার আবার ম্যাগিতে একটু সস চাই। আজকে বুবলু পাস্তা খাচ্ছিল, পাস্তা কালকে তো ঝাল দেওয়ার আগে বুবলু তুলে রেখে দিয়েছিলাম,
এবার ম্যাগির মশলাটা হালকা ঝাল আছে তো, আই দেখো আমি বলছি ওকে সরিয়ে নিতে, আই দেখো পুতপুতি আমাদের। ও পুতপুতু তুমি ম্যাগি খাচ্ছ? ও ভালো খেতে, ভালো ভালো না? ঝাল ঝাল কি কখন বলছো, কখন ভালো কখন ভালো নয়? হ্যাঁ এই দেখ তুলেছে দেখ বাবু, খাও খাও খাও। খাবে না নিয়ে ঘাঁটবে? ওই খাচ্ছে। যাত্রা দেখতে যাওয়ার জন্য আমরা সবাই রেডি, আর বুবলু সোনাকে এখন পিসিমার কাছে রেখে যাচ্ছি। আমরা একটুখানি ঘুরে আসি, তারপরেতে পিসিমা যাবে। বাড়িতে সবাই চলে গেলে হবে না, বাড়ি খালি করে। পিসিমা তো মোটেই যাবে না বাড়ি খালি। একদম সবাই রেডি যাত্রা শুনতে যাওয়ার জন্য, পাড়ায় আর কেউ নেই, সবাই চলে গেছে। যাত্রা মনে হয় শুরু হয়ে গেছে, আমরাই যাচ্ছি। এখন 9:30 বাজে। ও প্রচুর লোক হয়েছে গো, ও মা অনেক লোক হয়েছে। অনেকদিন পর যাত্রা হচ্ছে, লোক হবে না? এই বন্দি হলো আমাদের মায়া দেবই মা, আর আমি হলাম এই মায়ের একেবারে বোঝাবি সন্তান। এবার কিন্তু আমাদের একটা অনুরোধ আছে, তোমাকে কিন্তু মানতেই হবে। বল দাদা, এবার থেকে তোমাকে চাকরিটা করতে হবে না। তোরা যখন বলছিস না চাকরিটা আমি ছেড়ি, হ্যাঁ তোদের কথা তো আমি রাখলাম, কিন্তু আমার কথাও তো একটা রাখতে হবে ভাই। বড় বড় তুমি ওদের আমার মনের কথাটা বলে দাও তো। কি কথা দাদা? সামনের মাসে আমি তোর বিয়ে দেবো, ওকে তৈরি থাকতে বলো। বড় বউ বিয়ে মানে আমার মানে মানে আমি ঠিক তোমাদের বোঝাতে পারছি না। যাত্রাপালাটা এত ভালো হচ্ছে যে কি বলবো। তো মানে দেখতে দেখতে এত ভালো লেগে গেছে, দেখছিলাম। তারপর পিসিমাকে মাঝখানে ফোন করলাম যে কি গো আসবেন তো নাকি, না একটুখানি দেখবো? তা পিসিমা বললেন যে তাহলে দেখো যাত্রা দেখেই তাহলে আসবে। দিয়ে ও বাবা বুবলু সোনা এমন কান্নাকাটি শুরু করেছে যে কি বলবো। পিসিমা আবার এখন ফোন করে আমাকে ডাকলো, বললো চলে এসো, মেয়েকে রাখতে পারছি না। আর ওই যে আমার একটা দেওর পাশের বাড়ি, তাকে বললাম, ও আবার এসে আমাকে নামিয়ে দিয়ে গেল বাইকে করে, আর আমাকে নামিয়ে দিয়ে গেল। পিসিমাকে বললাম যাবেন না কি গো, যাত্রাটা খুব ভালো হচ্ছে, প্রচুর লোক হয়েছে। দিয়ে পিসিমা বললো হ্যাঁ যাবো বলে পিসিমা আবার ওই দেওয়ারের সাথে চলে গেল বাইকে করে। এই দেখুন মেয়ে আমাকে পেয়ে কি হাসি, কি হাঁচি। হাতে করে পয়সা নিয়ে গিয়েছিলাম, ওখানে ভুট্টা বিক্রি হচ্ছে, ওখানে ভুট্টা বিক্রি হচ্ছে। দিয়ে সবাই মিলে ভুট্টা কিনে খেলাম। আর বর্ণিতার বাবা বাড়িতে নেই, সে বেরিয়েছে একটুখানি কাজে, ভাইও গেছে কাজে। তো আমরা নিজেরাই মানে বর্ণিতা মাঝে মাঝে ক্যামেরা করছে, আমি করছি, এই হচ্ছে আমাদের ব্লগ শ্যুট হচ্ছে যা করে একটু আধটু। তো ওর বাবা করলে ভালো করে করে, আমরা যেমন পাচ্ছি টুকটাক করে করছি। হ্যাঁ দেখুন মাকে পেয়ে কেমন খুশি, দেখুন বুবলু সোনা। ওই বাবি যাত্রা তো বুবলু সোনাকে ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু ওর সকাল থেকে শরীরটা একটুখানি ভালো নয়, জ্বরটাই সকাল থেকে হালকা একটুখানি এসেছিলো, তারপরে এখন আর জ্বরটা নেই, তা হলো আর বাচ্চা ওই জন্য নিয়ে গেলাম না। চলো খাই দাই হবে তা টাটা করে দাও সবাইকে, টাটা করো। হ্যাঁ টাটা। দারুণ যাত্রা হচ্ছে, দারুণ, ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রমারও এত ভালো লেগে গেছে, রমা আমাকে বললো যে দিদি চল দুজনে একটুখানি দেখে চলে আসবো। দিয়ে ওকে বলছি কিরে যাবি তো? বলছে মানে আসবে কি আসবে না সে দোনামোনা করছে।
আমি যে তবে তুই বস, আমি দেখি কাউকে যদি দেখতে পাই আমি তার সঙ্গে বাড়ি চলে যাচ্ছি বলে রমা ওখানে বসে আছে, বর্ণিতা আছে, রনিতা আছে, মা আছে, আর এই পিসিমা গেল। যাত্রা পুরো 9টায় শুরু হয়ে গেছে, আমরা তো ওখানে 9:30টার সময় গিয়ে পৌঁছেছি, তখন আধ ঘন্টা হয়ে গেছে, মোটামুটি 12টা বাজবে যাত্রা শেষ হতে। এখন প্রায় বাজে হচ্ছে 10টা 15, এখন অনেকটাই আছে। তো যাই হোক, পয়সাগুলো দিয়ে দাও, আমার হাতে দাও, দিয়ে দাও, মায়ের হাতে দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ, পয়সা নিতে নেই, দিয়ে দাও। এগুলো ভুট্টা খাওয়ার জন্য নিয়ে গেছিলাম, ভুট্টা বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমরা সবাই মিলে ভুট্টা খেয়েছি, তো দিয়ে দাও। তো সবাই ভালো থাকবেন, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, গুড নাইট, টাটা করে দাও।